কিছু তালি পাবে, কিছু যে ভারত বিরোধী কথা, ভারত বিদ্বেষ কথা, ভারতকে ভাঙার কথা, ভারতকে অশান্তর কথা, এরা ভুলে যাচ্ছে যে ভারত ১৪০ কোটির দেশ। হুম। এরা ভুলে যাচ্ছে ইন্ডো বাংলা বর্ডার হচ্ছে ৪,০০০ কিলোমিটার উপর, প্রায় ৪,০৯৬ কিলোমিটারে আমাদের ইন্ডো বাংলা বাংলাদেশ বর্ডার। হুম। ওরা ভুলে যাচ্ছে যে যদি ভারত একটু গা ঝাড়া দিয়ে ওঠে এই পূর্ব সাইডে, যেখানে ভারতের ৩টে কোর হেডকোয়ার্টার আছে, হুম। ৪টে কোর হেডকোয়ার্টার আছে, এখন ৪টে কোর হেডকোয়ার্টার, যেটা মানুষ জানে, এটা পাবলিক ডোমেনে আছে, এবং যেগুলো যে তাস ভারত দেখাচ্ছে না সে তো ওরা জানবে না, তো আরো কিছু তাস নিশ্চয়ই ভারতের কাছে লোকানো আছে, সেটা ভারতের সাধারণ মানুষও জানে। হুম। এবং যদি ভারত এই সময় যদি গা ঝাড়া দিয়ে কোনো সময় উঠেছে, আমি গা ঝাড়া দিয়ে বলছি, আমি এগোতেও বলছি না, আমি বলছি না যে সীমান্ত লঙ্ঘন করে ওইদিকেও কেউ যাবে, এটাও আমি বলছি না। যদি গা ঝাড়া দেয়, আমার মনে হয় এইসব ছেলেরা যে হাওয়া হবে, যে ভ্যাকিউম হবে, সে হাওয়ায় উড়ে যাবে, এবং তার সঙ্গে উড়িয়ে নিয়ে যাবে চাচা ইউনিস, মোহাম্মদ ইউনিসও উড়ে যাবে। তো হুম। কালকে ১৬ই ডিসেম্বর গেল অহনা, যেদিন ভারত এবং ভারত যে নতুন একটা রাষ্ট্রের একটা সৃষ্টি করলো, আমি বলতে চাই হুম। বাংলাদেশ বলে, যেটা আগে পূর্ব পাকিস্তান ছিল। যে যে পূর্ব পাকিস্তান এই বাঙালি যারা ছিল এই বাংলাদেশে জয় বাংলা বলতো, তাদের যেভাবে নির্যাতন করেছে, যেইভাবে মেরেছে, যেইভাবে অকথ্যভাবে হুম। তাকে খুন করেছে অপারেশন সার্চলাইটের নামে, যে ইন্টেলেকচুয়াল যারা ছিল বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তানের, দেখে দেখে এই মার্চ মাস থেকে মে মাস অব্দি যাদের দেখে দেখে গুলি করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, বাড়ি ছাড়খাড় করে দেওয়া হলো, এবং কোন ধর্ম সে কি ধর্ম সেটা দেখেনি সে। হুম। এবং বাংলাদেশে বহু যারা সংখ্যাগুরু, বাংলাদেশের সংখ্যাগুরু মানে মুসলিম, আমি পরিষ্কার, মুসলিম ধর্মের মানুষ যারা ছিল বাংলায়, তাদেরও কিন্তু ভাষা হয়তো বাংলা, কিন্তু তাদেরও কুচিকাটা করেছে, কচিকাটা করেছে, তাদের মহিলাদের নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। এই 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 আবহে সেই পাকিস্তানের ওপর ভরসা করে এই বাচ্চা ছেলেগুলো যাদের গোপদারি ওঠেনি, তারা এত বড় বড় কথা বলছে। আমার মনে হয় কানটা মুলে দিলে, এদের তো আমাকে থাপ্পড়ে মারতাম না, কান মুলে দিলে এরা যেমন পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে ৯৩,০০০ সৈনিক যেভাবে হাঁটু গেড়ে ভারতের কাছে ভিক্ষা করেছিল ১৯৭১ ১৬ই ডিসেম্বর, একইভাবে আমি দেখছি সময় ঘনিয়ে আসছে এই ইউনিস এবং সাধারণ মানুষদেরও কিন্তু হাত জোর করতে হবে ভারতবর্ষের কাছে, একটা সময় আসছে। এবং কর্নেল চৌধুরী, আমরা যখন এইখানে আমি আপনার কাছে একটা বিষয় একটুখানি আলোচনায় আনবো, সেটা হচ্ছে যে এই যে ভারত বিদ্বেষী বা ভারতকে ভেঙে ফেলার কথা গুটি কয়েকজন মানুষ কিন্তু বাংলাদেশের ভেতর থেকে বলছেন, এই চাচা ইউনুসের ঘনিষ্ঠ যারা, কিন্তু বাকি যারা রয়েছেন তারা যেভাবে সাফার করছেন সেখানে, আর যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশ এই মুহূর্তে খারাপ করছেন, সেই বিষয়টার কথা তারা একবারও ভাবছেন না যে সেখানকার সাধারণ মানুষ তাদের কি হবে? কারণ দেখুন না, চাল ভারতের উপরে নির্ভর করতে হচ্ছে, মানে ন্যূনতম আপনি যদি পান্তা ভাত খেয়েও থাকতে চান আপনাকে তো পেঁয়াজ আর চালটা দিতে হবে, তার জন্য সেই ভারতের উপরে নির্ভর করতে হচ্ছে। চিকিৎসার জন্য খুব বললো যে পাকিস্তানে গিয়ে নাকি কিসব কিসব করবে, সেখানেও লাভের লাভ কিছু করতে পারলো না। তো ভারতের উপরে নির্ভরশীলতা এত, আবার ভারতের বিরুদ্ধেই এত বিষোদ্গার। না, যে গণ অভ্যুত্থানের নামে যে একটা প্রহসন হয়েছিল, এই গণ অভ্যুত্থানটা কিছু না একটা জামাতের অভ্যুত্থান করেছিল, যাতে শেখ হাসিনা যে একটা সুষ্ঠুভাবে গণতান্ত্রিক সরকার চালাচ্ছিল তাকে সরিয়ে দিয়ে একটা ডিপ স্টেট এমন একটা লোককে প্যারাশুট দিয়ে নামালো, যাকে আমরা ভাবতাম সে অনেক জ্ঞানী গম্ভীর লোক, এখন তার আসল মুখোশটা সরে যেতে তার মুখটা কিন্তু প্রকাশ হয়ে গেছে পুরো বিশ্বের কাছে, ভারতবর্ষ না পুরো বিশ্বের কাছে। এই সুদখোর, এই লোকটার সুদখোর লোক, যার ওপর কেস চলছিল, ল্যাজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল এবং গা ঢাকা দিয়েছিল কোনো সময় প্যারিস, কোনো সময় ওয়াশিংটনে। সেখান থেকে এই অভ্যুত্থানের নামে যে জামাত অভ্যুত্থান করলো, আসল একটাই মূল অবজেক্টিভ ছিল হচ্ছে ভারতকে ভাঙা, ভারত বিদ্বেষ। এবং এটা শুধু বাংলাদেশে যারা এখন এই জামাতের সরকার চলছে তাদের থেকে বড় একটা ডিপ স্টেট এবং পাকিস্তান, তাদেরও একটা কিন্তু টেমপ্লেট মডেল অলরেডি তৈরি হয়ে আছে, এটা আমরা জানি। এবং আমরাও অনেকে আমাদের ভারতবর্ষে যারা বলছিল ওয়াকার ইউনিস, যারা ওয়াকারুজ্জামান যে সেনা অধ্যক্ষ, তিনি বোধহয় এর পক্ষে নয়, আমি প্রথম দিন থেকে বলে গিয়ে এসেছি যে সেনা অধ্যক্ষ এবং পুরো বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ভারতের বিরুদ্ধে এবং চাইছে ভারত বিভাজন হোক। এদের কোনো অ্যাডমিনিস্ট্রেশনের উপর সিম্প্যাথি দেওয়ার একটা সময়, একটা সেকেন্ডও দেওয়া উচিত নয়।
কারণ এদের কমপ্লিট যে অন্তর্বর্তী সরকার আছে তার সঙ্গে যে বিডিআর আছে অথবা সামরিক বাহিনী আছে বাংলাদেশের কমপ্লিট ভারত বিরোধী স্টান্স কিন্তু কমপ্লিটলি নিয়েছে, এবং নিয়েছে বলেই আজ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, নিয়েছে বলেই পাকিস্তানের আইএসআই বিভিন্ন যে এজেন্ট ঘুরে বেড়াচ্ছে, অফিসাররা ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের এই বিভিন্ন জঙ্গি সংগঠনের জঙ্গি ক্যাম্প চলছে 12টা জায়গায় বাংলাদেশে জঙ্গি ক্যাম্প। এবং এই যে গ্ল্যাক্সো বেবি, একে আমি নাম জানি, নামটা আমি আর উচ্চারণ করবো না, এই গ্ল্যাক্সো বেবি যাকে দেখছেন এর নাম গ্ল্যাক্সো বেবি হয়ে যাক, এই গ্ল্যাক্সো বেবিকে যে দেখছেন, এই গ্ল্যাক্সো বেবি বলছে, ওপেনলি বলছে যে আমরা জঙ্গিদের রেডি করছি এবং জঙ্গিদের আমরা আশ্রয় দিচ্ছি যারা ভারতকে ভাঙবে, যারা ভারতকে চৌধুরী, টুকরো করবে। ভারতও তো হাত গুটিয়ে বসে থাকার নয়, সেই বিষয়টা আপনি যেরকম বললেন। একটা ছবি আমি একটু দেখাবো, বাংলাদেশের হাই কমিশনারকে কিন্তু ইতিমধ্যেই নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। এই যে মন্তব্য করা হয়েছে, ভারত বিরোধী যে মন্তব্য করা হয়েছে, সেভেন সিস্টার্স নিয়ে নেওয়া, ভারতের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে মদত দেওয়া, একদম স্টেট স্পন্সরশিপ করে যে বিষয়টা চলছে, সেই বিষয়টায় কিন্তু ভারত যথেষ্টই উদ্বিগ্ন এবং ভারত সেই অ্যাকশনটাও নিচ্ছে। কর্নেল চৌধুরী, এই মিটিংটা যেরকম গুরুত্বপূর্ণ, আমরা তো ভিসার জায়গাটা খুলে রেখেছিলাম, কিন্তু এরা এমন জায়গায় নিয়ে এসেছে সম্পর্কটাকে, সেই ভিসার অফিসটাও তো আজ দুপুর 2টো থেকে বন্ধ করতে ভারত বাধ্য হলো। ভারত চেয়েছিল যে এই সৌহার্দ্যপূর্ণ যে রিলেশনশিপ আমাদের বাংলাদেশের সঙ্গে আছে এটা কন্টিনিউ হোক, এটা চলুক, যা আগে ছিল বিগত এত বছর ধরে, 52-53 বছর ধরে যে রিলেশনশিপ ভারত বাংলাদেশের সঙ্গে শেয়ার করে। আমি বারবার বলেছি নিজের যে নেবার তাকে চুজ করা যায় না, সে থাকে, এবং সেই নেবারের সঙ্গে ভালো সৌহার্দ্যপূর্ণ রিলেশনশিপ থাকলে আমার মনে হয় যে দুটো দেশে দুটো রাষ্ট্রের পক্ষে ভালো। কিন্তু সেই জায়গায় এরা চাইছে না, কারণ তারা ইনফ্লুয়েন্স এবং প্রভোগ হচ্ছে ফ্রম পাকিস্তান, তারা ইনফ্লুয়েন্স হচ্ছে ফ্রম মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইন্টারেস্ট আছে এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়, একটা বিরাট ইন্টারেস্ট আছে, এবং তাই জন্যে তারা চাইছে ভারতকে অশান্ত করে ভারতকে ভেঙে দিলে তাদের এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আরো জোর করে লাগামটা ধরতে সুবিধা হবে। এক, দ্বিতীয়ত আজকে আমার বলতে কোনো আপত্তি নেই, ইতিমধ্যে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি এরা একটা জঙ্গি সংগঠনের অলরেডি প্ল্যান করেছে যে আমাদের ভারতে দূতাবাস আছে ঢাকায়, সেটার ওপর একটা আক্রমণের ছক, একটা আক্রমণের নাশকতার ছক কিন্তু তারা অলরেডি করছে, এবং করেছে বলে আমাদের কাছে খবর আসার সাথে সাথে আজকে রিয়াজ হামিদুল্লাহ, যিনি বাংলাদেশ হাই কমিশনার দিল্লি আছেন, রিয়াজ হামিদুল্লাহ, তাকে ডাকা হয়েছিল এবং 35-40 মিনিট আমাদের বিদেশ মন্ত্রক কথা বলেছে এবং সোজা কথায় বলেছে। এর আগে আমরা জানি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালজি বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খালিলুর রহমানকে তার ডোজিয়ার দিয়েছিল, এবং